হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে এবার পুরুষদের 10,000 টাকা করে দেবে মমতা। তার মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের কাছে যথেষ্টই জনপ্রিয়। লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভর করে নির্বাচনের ভোট বৈতরণী পার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যথেষ্টই সাহায্য পেয়েছে। সেই কথা দলের তরফেও অনেক মেনে নিয়েছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার বলা যেতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। যেখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 1000 টাকা করে, এবার পুরুষদেরকেও টাকা দেওয়া হবে। সেই টাকা সরকারের তরফে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে পান রাজ্যের মহিলারা। নির্ধারিত দিনে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা হয়। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা অবশ্য মাসে 1200 টাকা করে পান। এই প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বেশ জনপ্রিয় হয়েছে রাজ্য জুড়ে। এমনকি ভিন্ন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে এসেছে সেই রাজ্যের সরকার। এবার লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে রাজ্যের পুরুষদেরকেও 10,000 টাকা করে দেবে মমতা। 10,000 টাকা করে দেওয়া হবে সেই অনুদান। এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে গ্রাহককে। 10,000 টাকা কিন্তু কম কিছু নয়, তাই অনেকেই যে এই প্রকল্পের আওতায় টাকা নিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। এই প্রকল্পের আওতায় কিন্তু নিশ্চিত আয়ের সুযোগও রয়েছে। তবে 10,000 টাকা কিন্তু একবারে পাওয়া যাবে না। বছরে 2 পর্যায়ে 5,000 করে গোটা টাকাটা পাওয়া যাবে। মূলত রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষক তারা এই সুবিধা পাবেন। বিঘার পর বিঘা জমির সেই জমিতে চাষাবাদ করতে প্রচুর খরচ হয়, সেই সমস্ত কৃষকরাই এই সাহায্য পাবে। প্রথম পর্যায়ে চাষাবাদের শুরুতে মিলবে 5,000 টাকা। ভাবুন, একসঙ্গে 5,000 টাকাও পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। এই টাকার পুরোটাই চাষের কাজে নাও লাগতে পারে, তাই কিছুটা হলেও যদি টাকা বাঁচাতে পারেন সেই টাকা ব্যাংক বা পোস্ট অফিসে রেখে দিলেও নিশ্চিত আয়ের সুযোগ থাকছে। পরের পর্যায়ে এবার 5,000 টাকা পাওয়া যাবে। এখানে শেষ নয়, কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে বিশেষ সহায়তা হিসেবে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। 16 থেকে 60 বছর এই সময় পর্বে এই সুযোগ পাওয়া যাবে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই প্রকল্পের নাম কি। এই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় 2টি আওতায় টাকা মিলবে। একটি কৃষক বন্ধু নিশ্চিত রোজগার প্রকল্প, দ্বিতীয়টি কৃষক বন্ধু ডেট বেনিফিট প্রকল্প। এবার জেনে নেওয়া যাক যে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আওতায় কি কি সুবিধা মেলে। যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি 10,000 টাকা পাবেন। যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি 4,000 টাকা পাবেন। প্রতি বছর 2 বার অর্থাৎ খারিফ ও রবি মৌসুমে 2টি কিস্তিতে মিলবে টাকা। এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে যে ধাপগুলো রয়েছে, মৃত্যুকালীন যে সুবিধা রয়েছে সেগুলো নিয়ে। ধাপ প্রথম, অর্থাৎ প্রথম ধাপে যেটা করতে হবে যে কৃষককে গ্রাম পঞ্চায়েতে যেখানে আবেদনপত্র পূরণ করতে হবে এবং জমা দিতে হবে যেখানে তার সর্বাধিক জমি রয়েছে। এরপরে হচ্ছে ধাপ 2, অর্থাৎ দ্বিতীয় ধাপ। কৃষককে আবেদনের সময় প্রাসঙ্গিক নথির ফটোকপি জমা দিতে হবে এবং যাচাইয়ের জন্য আসলটিও দিতে হবে। 3 নম্বর ধাপ, সেখানে এক কৃষকের আবেদন ক্যাম্পে গৃহীত হয়েছে
তাদের কৃষক বন্ধু অ্যাপ সংযোগে সেখানে প্রাপ্যতা উপর ব্যবহার করে অনলাইনে যাচাই করতে হবে এবং আবেদনকারীকে ঘটনাস্থলে একটি স্বীকৃত স্লিপ দেওয়া হবে। 4 নম্বর ধাপ, যদি দুবারের সরকার ক্যাম্পে ডিজিটালাইজেশন সম্ভব না হয় তাহলে কেবি অ্যাপ ব্যবহার করে ব্লক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের অফিসে একটি ডিজিটাইজ করা হবে এটিকে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি স্বীকৃত আইডি তৈরি করতে হবে। কেবি পোর্টালে প্রত্যেক আবেদনকারীর জন্য এটা করা হবে। 5 নম্বর ধাপ, এডিএ আবেদনের বিবরণ এবং জমির যাচাইয়ের যে বিবরণ তা যাচাই করতে হবে। ধাপ 6, চেক করার পরে বিশদ বিবরণ সঠিক বলে পাওয়া গেলে এডিএ কেসটি অনুমোদন করবে এবং ফলে তালিকাভুক্ত সম্পন্ন হবে। বিশদ বিবরণ ভুল থাকলে তিনি আবেদন প্রত্যাখ্যান করবেন এবং ফাইল করবেন। আবেদনকারী প্রত্যাখ্যানের কারণ জানিয়ে একটি সিস্টেম জেনারেটেড SMS পাবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন, যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।